আগামীকাল দিবাগত রাতেই মাঠে নামছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে মাঠে নামার জন্য ব্রাজিলের চূড়ান্ত একাদশ কেমন হবে দেখুন। এবারের মিশন মরক্কো বনাম ব্রাজিল। সেলেসাওদের ম্যাচ মানেই ফুটবল ভক্তদের মাঝে এক অন্যরকম উন্মাদনা। তবে এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য কিছুটা ভিন্ন, কারণ চোটের কারণে স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামার জন্য ব্রাজিলের চূড়ান্ত একাদশ এবং 4-3-3 ফরমেশন প্রায় নিশ্চিত হয়ে গেছে। কার্লো আনচেলত্তির অধীনে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের এই শক্তিশালী লাইনআপ, কারা থাকছেন আক্রমণ ভাগে আর রক্ষণ ভাগেরই বাকি অবস্থা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ব্রাজিল ফুটবল দল মানেই তারকাচিত আক্রমণ ভাগ, তবে এবারের ম্যাচের মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিলের রক্ষণ ভাগ, বিশেষ করে রাইট ব্যাক পজিশন নিয়ে। মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত জয়ের পর বড় এক ধাক্কা খায় সেলেসাওরা। চোটের কারণে বিশ্বকাপ বা এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের একমাত্র বিশেষজ্ঞ রাইট ব্যাক ওয়েসলি। 25 বছর বয়সী এই ফুটবলারের ইনজুরি নিশ্চিতভাবেই কোচ কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে কোনো নতুন ডিফেন্ডারকে দলে না ডেকে আটলান্টার মিডফিল্ডার এডারসনকে স্কোয়াডে যুক্ত করেছেন আনচেলত্তি। রাইট ব্যাক পজিশনে কে খেলবেন তা নিয়ে এখনো কৌতূহল রয়েছে। ধারণা করা হচ্ছে রজার ইবান্দেস কিংবা অভিজ্ঞ দানিলো এই গুরুদায়িত্ব পালন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের রক্ষণ ভাগের চূড়ান্ত দল কেমন। গোলরক্ষক পোস্টের নিচে বরাবরের মতোই বিশ্বস্ত হাত নিয়ে থাকছেন অ্যালিসন বেকার। সেন্টার ব্যাক ডিফেন্সের প্রাণকেন্দ্রে জুটি বাঁধবেন মার্কুইনহোস এবং গ্যাব্রিয়েল মাগাহায়েস। ফুল ব্যাক দুই পাশে দেখা যেতে পারে দানিলো এবং আলেক্সান্দ্রোকে, যারা রক্ষণ ও আক্রমণ দুদিকেই ভারসাম্য বজায় রাখতে দারুণ কার্যকর। এবার আসা যাক মাঝমাঠে। মরক্কোর মতো শক্তিশালী কাউন্টার অ্যাটাকিং দলের বিরুদ্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়াটা ব্রাজিলের জন্য অত্যন্ত জরুরি। কোচ আনচেলত্তি এখানে অভিজ্ঞ এবং তারুণ্যের এক দারুণ ভারসাম্য তৈরি করেছেন। 4-3-3 ফরমেশনের মাঝমাঠে থাকছেন 3 নির্ভরযোগ্য তারকা। ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পুরো মাঝমাঠ আগলে রাখার দায়িত্ব থাকবে তার কাঁধে। প্রতিপক্ষের আক্রমণ শুরুতেই নস্যাৎ করতে তার বিকল্প নেই। ব্রুনো গিমারায়েস মাঝমাঠের মূল নিয়ন্ত্রণ এবং বল পাসিং এর দায়িত্ব থাকবে তার উপর। লুকাস পাকেতা মাঝমাঠ থেকে আক্রমণে বল যোগান দেওয়া এবং ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার মূল ভূমিকা পালন করবেন তিনি। সবশেষে কথা বলা যাক ব্রাজিলের সেই চিরচেনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বিভাগ আক্রমণ ভাগ নিয়ে। 4-3-3 ফরমেশনের ফরওয়ার্ড লাইনে ব্রাজিলের 3 তলোয়ার প্রতিপক্ষের রক্ষণ ভাগ চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। তারা হলেন রাফিনহা, ডান প্রান্ত বা উইং ধরে গতি ও নিখুঁত ক্রসের মাধ্যমে মরক্কো ডিফেন্সকে ব্যস্ত রাখবেন তিনি। ভিনিসিয়াস জুনিয়র বাম প্রান্তে থাকছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তার অতিমানবীয় গতি, ড্রিবলিং এবং 1-to-1 স্কিল মরক্কো ডিফেন্ডারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ম্যাথিউস কুনহা সেন্ট্রাল ফরওয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে গোল করার মূল দায়িত্ব থাকবে কুনহার কাঁধে। ভিনিসিয়াস এবং রাফিনহার পাস থেকে গোল বের করে আনাই হবে তার প্রধান কাজ। ব্রাজিলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই একাদশ নিয়েই মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় অর্ধে কোচ আনচেলত্তি ট্রাম্প কার্ড হতে পারেন বেঞ্চে থাকা তরুণ তুর্কি এন্ড্রিক কিংবা ইগোর থিয়াগো। প্রথমার্ধে কেউ আশানুরূপ পারফর্ম করতে না পারলে এই তরুণদের মাঠে নামিয়ে খেলার গতি বদলে দিতে পারেন কোচ। সব মিলিয়ে মরক্কোর ডিফেন্স বনাম ব্রাজিলের আক্রমণ ভাগের এই লড়াই যে জম্পেশ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি মনে হয় ব্রাজিলের এই 4-3-3 ফরমেশনের একাদশ কি মরক্কোকে হারাতে পারবে? ভিনিসিয়াস জুনিয়র কি এই ম্যাচে গোল পাবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল দুনিয়ার এমন সব নিত্যনতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।